আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর যে মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে মহাব্বত করে, যাচাই বাছাই করে ইয়াউমুল জুমাতে কোরআনে কারীম থেকে কিছু কথা বলার এবং শোনার তৌফিক নসিব করেছেন। এজন্য প্রত্যেকে মহান আল্লাহকে খুশি করার লক্ষ্যে জবান খুলে একটাবার কালিমাতুশ শুকর আদায় করছি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আজকে কালামে পাক থেকে সূরা বাকারা ৬৮তম আয়াত করেছি। বাকারাকে সামনে রেখে কিছু কথা। মানুষ মৃত্যুকে খুব ভয় পায়, মানুষ মৃত্যুকে খুব ভয় পায়, কেউ মরতে চায় না, অথচ মৃত্যুর তাবিজ প্রত্যেকের গায়ের মধ্যে ঝুলানো আছে। মানুষ মৃত্যুকে খুব ভয় পায়, অথচ মৃত্যুর তাবিজ প্রত্যেকের গায়েতে ঝুলানো আছে। এই বিষয়টা যে আয়াত পড়েছি, আয়াতের মধ্যে আয়াতের আলোচ্য বিষয়। মৃত্যু আপনার আমার গায়ের মধ্যে ঝুলানো আছে, তাবিজটা লেখা আছে। নামাজ তো হয়ে গেছে, আজান হয়ে গেছে, জন্মগ্রহণ করার পরে পরেই ডান কানে আজান, বাম কানে ইকামত হয়ে গেছে। আজানও হয়ে গেছে, ইকামতও হয়ে গেছে, শুধুমাত্র নামাজটা বাকি। কিছুদিন পরে মাইকে ঘোষণা করে নামাজ, জানাজার নামাজের জন্য আমাদেরকে ডাক দেওয়া হবে। এর মাঝখানে যে সময়টা, এর মধ্যে আমরা ঘোরাফেরা করছি। মৃত্যুকে সবাই ভয় পায়, অথচ মৃত্যুর তাবিজ প্রত্যেকের গায়ে ঝুলানো আছে। কেমনে? আজকে যে আয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। সম্মানিত উপস্থিতি, আমরা ছিলাম কোথায়, আছি কোথায়, কেন এসেছি এখানে, যাব কোথায়, এই তিনটা জিনিস যে মনে রাখতে পেরেছে, এই লোকটা আল্লাহ পাকের ওলি হয়ে গেছে। ছিলাম কোথায়, আসছি কোথায়, কেন এসেছি, যাব কোথায়, এই ৩ থেকে ৪টা কথা আমাদের প্রত্যেকের মনে রাখা আবশ্যক। যাব কোথায়? রাস্তায় একজনের সাথে আপনার দেখা হইল, আপনি তাকে জিজ্ঞেস করলেন, ভাইজান আপনি কোথায় যাবেন? জানি না। কোত্থেকে আসছেন? জানি না। তাইলে তার গন্তব্যস্থান নাই, গন্তব্যস্থান সম্পর্কে সে কিছু জানে না। এই লোকটাকে মানুষে পাগল বলবে। কোত্থেকে আসছেন জানে না, কোথায় যাবে জানে না, এই লোকটাকে মানুষে পাগল বলছে। এই জন্য দেখবেন পাগল বাজারে থাকে, ঘোরাফেরা করে, কারণ তার তো গন্তব্যস্থান নাই, কোত্থে আসছে কোথায় যাবে জানে না। তদ্রূপ এই জমিনের মধ্যে আমরা যারা আছি, আমরা ছিলাম কোথায়, এখানে আসছি কেন, যাব কোথায়, এই ৩টা বস্তু যেই লোক জানে না, এই ৩ জিনিস নিয়ে যে ফিকির করে না, এই ৩ জিনিসকে টার্গেট করে যে পথ চলে না, সে ৩টা বাড়ির মালিক হতে পারে, সে ৭তলা বিল্ডিং এর মালিক হতে পারে, বড় বিচারক হতে পারে, এমপি মন্ত্রী হতে পারে, বড় পদের অধিকারী হতে পারে, মানুষের কাছে সম্মানী হতে পারে। আল্লাহ পাকের ফেরেশতার কাছে এই লোকটা আস্ত পাগল। এই লোকটা আল্লাহ পাকের ফেরেশতার কাছে পাগল। কেন? সে ছিল কোথায়, এখানে আসছে কেন, যাবে কোথায়, এই ৩ জিনিস নিয়ে তার কোনো চিন্তাই নেই। এই শানে আল্লাহ পাক
কোরআনে কারিমে বলতেছেন, হে মানুষ, তুমি ছিলা কোথায়? এখানে আসছো কেন? যাবা কোথায়? এই বস্তু নিয়ে তুমি গবেষণা করো না? এই চিন্তাটাই তোমার মাথায় আসছে না? এইগুলা তুমি অস্বীকার করছো, এগুলাকে বাইপাস করে তুমি চলতেছো। কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমার এই বিষয়গুলাকে তুমি কিভাবে অস্বীকার করো? আল্লাহ পাক একটা আশ্চর্যবোধক শব্দ দিয়ে বলতেছেন কাইফা তাকফুরুনা বিল্লাহ। কারণ যেই লোক ছিল কোথায়, আসছে কেন, যাবে কোথায়, এই তিনটা বস্তু নিয়ে চিন্তা ফিকির করে, এই লোকের দ্বারা সুদ খাওয়া সম্ভব না, এই লোকের দ্বারা ঘুষ খাওয়া সম্ভব না, এর দ্বারা জিনা ব্যভিচার করা সম্ভব না, এর দ্বারা চুরি করা সম্ভব না, এই লোকের মাধ্যমে মিথ্যা বলা সম্ভব না, এই লোকের মাধ্যমে গুনাহ করা সম্ভব না। তাই আল্লাহ পাক বলতেছেন, মানুষ তো এই জমিনের মধ্যে জিনাও করে, চুরিও করে, ডাকাতিও করে, সুদও খায়, ঘুষও খায়, মিথ্যাও বলে, পরনিন্দাও করে, শেখায়ত করে, সম্পূর্ণ গুনার সাথে লোকটা জড়িত। তাইলে বোঝা গেল সে ছিল কোথায়, আসছে কেন, যাবে কোথায়, পুরাটাই ভুলে গেছে। এই জন্য আল্লাহ পাক এই সমস্ত লোকদেরকে সম্বোধন করে ডাকছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। কাইফা তাকফুরুনা বিল্লাহ, বান্দারে তুমি ছিলা কোথায়, এটা এত সহজে কেমনে ভুলে গেলা? আসছো কেন, কেন ভুলে গেলা? যাবা কোথায়, কেন ভুলে গেলা? আল্লাহ পাকের এই বিষয়াবলী তুমি কেন অস্বীকার করে চলছো, কেন বাইপাস করতেছো? অথচ তুমি ফুস করে কিন্তু এরকম সুটাম দেহের অধিকারী হওনি। তুমি কি ছিলা? ওয়া কুনতুম আমওয়াতা, তুমি কি ছিলা? তুমি তো মৃত ছিলা। ভাইজান, মরা কাকে বলে, মৃত কাকে বলে? আমার যে বডিটা আছে, এই বডির সাথে আত্মার সম্পর্ক যদি না থাকে, এই লোকটাকে মৃত বলা হয়। কথা বলেন ঠিক কিনা? মৃত কাকে বলে? আপনার বডির ভিতরে আত্মা আছে, আত্মা যখন বডি থেকে বের হয়ে যাবে, তখন এই লোকটাকে আমরা কি বলি বলেন তো? আরো জোরে কোন কথা কোন, এই লোকটাকে কি বলে? মৃত। আল্লাহ পাক বলতেছেন, তুমি তো মৃত ছিলা। কেমনে মৃত ছিলা, এই জিনিসটা একটু বুঝাই দিই। কারণ মৃত কাকে বলে? বডির সাথে যদি আত্মার সম্পর্ক না থাকে, এই লোকটাকে মৃত বলে। আমার এই বডির সাথে কিন্তু আত্মার সম্পর্ক ছিল না। কুনতুম আমওয়াতা, তুমি তো মৃত ছিলা। তার মানে আমার এই বডির সাথে আমার আত্মার সম্পর্ক ছিল না, তুমি তো মৃত ছিলা। আল্লাহ পাক বলেন, ওয়া কুনতুম আমওয়াতা, বান্দা তুমি তো মৃত ছিলা। ফাআহইয়াকুম, আমি আল্লাহ পাক তোমার ভিতরে আত্মা দিয়েছি, জীবন দান করেছি। জীবন দেওয়ার পদ্ধতি সকলের জানা, জীবন দান করেছি। মানুষটা আল্লাহ পাক মাটি থেকে তৈরি করেছে। আপনিও মাটির তৈরি, আমিও মাটির তৈরি। কেমনে? মানুষ যখন খানা খায়, ভাত খায়, কেমনে? ভাত খাওয়ার পরে এই খানা থেকে, খানা এবং পানীয় থেকে একটা অংশ রক্ত হয়, আরেকটা অংশ পায়খানা হয়, আরেকটা প্রস্রাব হয়, আরেকটা শ্লেষা হয়। পায়খানা প্রস্রাব চলে গেল, শ্লেষা নাক দিয়ে বের হয়ে গেল। রক্ত যে আমার বডিতে আছে, সেই রক্ত থেকে আল্লাহ পাক একটা নাপাক পানি তৈরি করে, যেটাকে আরবি ভাষায় মনি বলা হয়। সেই মনি থেকে এই মানুষটা তৈরি।
তাহলে মানুষটা মনি থেকে তৈরি হয়, মনিটা রক্ত থেকে তৈরি হয়, আর রক্তটা খানা থেকে তৈরি হয়, আর খানাটা মাটি থেকে তৈরি হয়। তাইলে বোঝা গেল মানুষটা মাটিরই তৈরি। আল্লাহ, তাইলে মানুষটা মাটির তৈরি, আমি তো ছিলাম মাটি। এবার আল্লাহ পাক বুঝাইতে চান, মানুষে তুমি তো মাটি ছিল। অথবা ডাইরেক্ট আদমের দিকে তাকান, আমি আদম থেকে আসছি, আদম মাটি তৈরি। স্বামী স্ত্রী যখন সহবাস করলো, তখন মায়ের পেটে একটা নুতফা যায়। আমি কই ছিলাম, আমার অবস্থাটা কি, আমি মৃত কিভাবে ছিলাম? স্বামী স্ত্রী সহবাসের পরে একটা নাপাক পানি যখন মায়ের পেটে গেল, সেখানে একজন ফেরেশতা বসা। প্রত্যেকটা মানুষের বডিতে, তাফসিরে মাযহারিতে আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, প্রত্যেকটা মানুষের শরীরে আল্লাহ পাক 20 জন করে ফেরেশতা রাখছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। 20 জন ফেরেশতা আছে। একজন ফেরেশতা আল্লাহ পাক বসায় দিবেন, স্বামী স্ত্রী যখন সহবাস করে গো, সহবাস করার পরে একটা নাপাক ফোঁটা যখন মায়ের পেটে যায়, সেই নাপাক ফোঁটা একজন ফেরেশতা তার হাতের মধ্যে উঠায়। হাতের মধ্যে নেওয়ার পরে আল্লাহকে প্রশ্ন করে, আল্লাহ, এই যে নাপাক ফোঁটা মায়ের পেটে আসলো, তুমি কি তা দ্বারা মানব জাতি তৈরি করবে নাকি? আমার আল্লাহ পাক যদি বলেন হ্যাঁ, মানুষটাও বাইজান হয়। আল্লাহ যদি বলেন না, মানুষটাও হয় না। আমাদের বিশ্বাস তো চলে গেছে ফেমিকন ট্যাবলেটের দিকে। এটা একটা শিরিক। ট্যাবলেট খেলেই পরে মানুষটা হবে না, ইনজেকশন নিলেই পরে মানুষটা হবে না, না হইলেই মানুষটা হবে। এইটা একটা শিরিকি আকীদা। কুরআন হাদিসের সাথে ডাইরেক্ট একটা সাংঘর্ষিক বিষয়, ডাইরেক্ট সাংঘর্ষিক বিষয়। মানুষটা জন্ম হওয়ার সাথে ট্যাবলেট আর ফেমিকনের কোনো সম্পর্কই নেই। এই যে ফেরেশতা তার হাতের মধ্যে নুতফা উঠায় আল্লাহকে প্রশ্ন করে, আল্লাহ, তুমি কি এটা দ্বারা মানুষ তৈরি করবা? আল্লাহ যদি বলেন হ্যাঁ, মানুষটা হয়। আল্লাহ যদি বলেন না, মানুষটা হয় না। আল্লাহ যদি বলেন হ্যাঁ, মানুষটা হয়। হওয়ার পদ্ধতি কি? ফেরেশতা আল্লাহকে প্রশ্ন করে, আল্লাহ, মানুষটা তৈরি করতে বললাম, পদ্ধতি, এই পদ্ধতি সম্পর্কে আল্লাহ পাক কোরআনে কারিমে আরেক জায়গায় বলছেন, وَلَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ مِنْ سُلَالَةٍ مِنْ طِينٍ ثُمَّ جَعَلْنَاهُ نُطْفَةً فِي قَرَارٍ مَكِينٍ ثُمَّ خَلَقْنَا النُّطْفَةَ عَلَقَةً فَخَلَقْنَا الْعَلَقَةَ مُضْغَةً فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين। মানুষটাকে আল্লাহ পাক কেমনে তৈরি করলেন? আল্লাহ পাক বলেন, আমি যখন মানুষটাকে তৈরি করতে বলি, সবার আগে মানুষটাকে একটা নাপাক ফোঁটা হয়ে থাকে। 40 দিন পর্যন্ত সেই নাপাক ফোঁটাকে ফেরেশতারা কারুকার্য করে। 40 দিন পরে সেই নাপাক ফোঁটা একটা রক্তের টুকরা হয়ে যায়। আর 40 দিন পরে সেই রক্তের টুকরা একটা গোশতের টুকরা হয়। আর 40 দিন পর সেই গোশতের টুকরা পুরাপুরি, একদম পুরাপুরি আল্লাহ পাক হাড়ে পরিণত করে, একটা হাড় হয়ে যায়। সেই হাড়টা আমাদের মেরুদণ্ড বা গায়ের হাড়। যখন তার বয়স এবার হাড় হইল,
এবার 48 দিন পরে আল্লাহ পাক তার গায়ের তার এই হাড়ের ভিতরে ভিতরে গোশতের প্রলেপ দিয়ে দেন। এখন দেখেন এই যে বডি হইছে, আত্মা এখনো ভিতরে আসেনি। যখন এই বডির বয়স 4 মাস হয় তখন আল্লাহ পাক তার ভিতরে আত্মা ঢুকায়। যখন এই তাইলে বডি হয়ে আছে এখনো তার ভিতরে আত্মা ঢুকেনি। বলেন আত্মা এক জায়গায় বডি এক জায়গায়, আত্মা এক জায়গায় বডি এক জায়গায়, আত্মা এক জায়গায় আর বডি যদি আরেক জায়গায় হয় তাহলে এই বডির নাম কি? জোরে বলেন, আরো জোরে বলেন। মৃত। আত্মা এক জায়গায় বডি আরেক জায়গায়, আত্মা এক জায়গায় আছে বডি আরেক জায়গায় আছে, তাইলে এই বডির নাম কি? আরো জোরে। মৃত। আল্লাহ দেখেন দেখেন, মানুষটা আজকে জমিনে আসছি, আমার বডি এখানে, আত্মা যখন বের হয়ে গেল তখন আমাকে বলা হয় মৃত। মায়ের পেটেও আপনার বডি আল্লাহ পাক তৈরি করছেন, এখনো এই বডিতে আত্মা ঢুকে না, আত্মা আরেক জায়গায় আছে, এই আত্মা এখনো বডির ভিতরে ঢুকে নাই। আত্মা এক জায়গায় বডি এক জায়গায়, তাহলে এই বডির নাম কি? মৃত। আমার আল্লাহ পাক এই সূরাটার কথাই বলতেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ। বান্দা কেমনে আজকে বুক ফুলায় চলাফেরা করো, কেমনে দমকায় দমকায় চলাফেরা করো, কেমনে তো অহংকার, কেমনে তো রাজকীয় ভাব। ওয়া কুনতুম আমওয়াতা, তুমি না মৃত ছিলা। কথা বুঝেন না মনে হয়? কথা বুঝেন? কথা কয় না কে বাঙালি? কথা বুঝেন? কি ছিলা? জুড়ে বলেন কি ছিলেন? আপনার বডির সাথে আপনার আত্মার সম্পর্ক ছিল না তো? আমি না মৃত ছিলাম, তুমি না মৃত ছিলা। ওয়া কুনতুম আমওয়াতা, তুমি না মৃত ছিলা, আমি না মৃত ছিলাম। দেখেন তাইলে আমি একবার মৃত ছিলাম, আল্লাহ পাক আমাকে জীবিত করছেন, আবার মৃত হতে হবে। ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম, অতঃপর সেই বডির মধ্যে আমি আল্লাহ পাক আত্মা ঢুকাইয়া দিলাম, তুমি জীবিত হয়ে গেলা। জীবিত হয়ে আজকে জমিনে 60-70 বছর আছো, যা করলা তো করলা। সুম্মা ইউমিতুকুম, আবার তোমাকে মৃত বানাবো। আল্লাহ বুঝবে কে? কিসের অহংকারী, কিসের গৌরব, কিসের টাকা পড়ি? বন্ধুরে আমার সেই বক্তব্য দিতেছিলাম, আমার অবস্থা এমন ছিল যখন মায়ের পেটে ছিলাম, আমার বয়স এখনো 4 মাস হয় নাই। স্বামী স্ত্রী সহবাসের পরে যেই নাপাক পানিটা মায়ের পেটে ঢুকে গেছে, সেই নাপাক পানিটা ফেরেশতার হাতে উঠাইছে। ফেরেশতা হাতে নিয়ে আল্লাহকে বলতেছে, আল্লাহ তুমি এইটা দিয়ে মানুষ তৈরি করবা কিনা? আমার আল্লাহ পাক যদি বলেন হ্যাঁ মানুষটা তৈরি করব, ভাইজান মানুষটা কেমনে হয়? এবার আল্লাহকে ফেরেশতার একটা প্রশ্ন করে, আল্লাহ মানুষটা তুমি তৈরি করবা, কোন সিস্টেমে করবা? ওই লোকটা কি কালো হবে নাকি সাদা হবে, নাকি মিডিয়াম কালার হবে, শ্যামা হবে? লোকটা কি লম্বা হবে নাকি খাটো হবে? হাতের মধ্যে আঙ্গুল 20টা হবে নাকি 21টা হবে নাকি 22টা হবে? নাকের সিস্টেমটা একটু চ্যাপ্টা হবে নাকি খাড়া হবে? চোখের যে ডিজাইনটা একটু বাঁকা হবে নাকি সোজা হবে? মুখটা কি গোলাকার হবে নাকি লম্বা হবে? লোকটা কোন অবয়বে বানাবো, কোন সিস্টেমে বানাবো? আল্লাহ তুমি বলে দাও। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা ওই প্রশ্ন যখন আমার আল্লাহকে করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তখন সেই ফেরেশতাকে ডাক দিয়ে কথা বলেন, ফেরেশতা রে, লোকটা খাটো হবে লম্বা হবে, ফর্সা হবে না কালো হবে, লোকটা হ্যাংলা হবে না মোটা হবে, মুখটা লম্বা হবে না খাটো হবে, আঙ্গুল 21টা হবে না 20টা হবে? আমার কাছে প্রশ্ন করলা, প্রশ্ন করার দরকার নাই। আমার লৌহে মাহফুজের দিকে তাকায় দেখো, লৌহে মাহফুজের দিকে তাকাও। মানুষটাকে মার পেটে দেওয়ার আরো 50,000 বছর আগে মানুষটার ছবি আমি লৌহে মাহফুজের মধ্যে ঝুলায় রাখছি। লৌহে মাহফুজের মধ্যে ঝুলায় রাখলাম তার স্ট্রাকচারটা, তার বডির সিস্টেম। একজন ইঞ্জিনিয়ার বাপজান মসজিদ আপনি তৈরি করবেন, 6 তলা ভবন বানাবেন,
ছয়তলা ভবন বানানোর আগে ইঞ্জিনিয়ার সাহেব কিন্তু পুরাটাই সুন্দর করে টাকসার বানায়। কথা বলেন ঠিক কিনা? এই বিল্ডিং আগে হয় নাকি বিল্ডিং এর যে নকশাটা আগে হয়? কোনটা আগে হয়? আরো জোরে কোন, কোনটা আগে হয়? নকশা। আমার আল্লাহকে যখন ফেরেশতা প্রশ্ন করতেছে, আল্লাহ কেমনে বানাইবা, কোন সিস্টেমের হবে, আল্লাহ পাক বলেন ব্যক্তিটা মায়ের পেটে আসার আরো 50,000 বছর আগে লৌহে মাহফুজে ব্যক্তির নাম সহ আমি আল্লাহ পাক তার নকশাটা তৈরি করে রেখে দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। সেদিকে তাকাও, সেখানে যেমনি আছে মার পেটে তুমি এমনি তাকে তৈরি করে ফেলো। আরেকবার জোরে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ বন্ধুরে আমার, এবার ফেরেশতা ওই দিকে তাকায় বন্ধুরে, আর মায়ের পেটে বাচ্চান সেই টাকসার অনুযায়ী, সেই নকশা অনুযায়ী মায়ের পেটে আপনার বডি বানাইতেছে, মায়ের পেটে আপনার বডি তৈরি করতেছে। এবার যখন আপনার বয়সটা বাচ্চান 4 মাস, বডি হয়ে গেছে, এখনো আত্মা ভিতরে আসে নাই, বডি তৈরি হয়ে গেছে, এখনো আত্মা আসে নাই। এই সূরাটাকে আমার আল্লাহ পাক ঘোষণা করেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতা। লৌহে মাহফুজের টাকসার, লৌহে মাহফুজের নকশা অনুযায়ী তোমার মায়ের পেটের মধ্যে তোমার বডি তৈরি করে দেওয়া হয়েছে, কিন্তু এখনো মূল জিনিস যেটা আত্মা, আত্মাটা কিন্তু আমি এখনো তোমার ভিতরে ঢুকাই নেই। আত্মা এখনো আলাদা আছে, আত্মা আরেক জায়গায় আছে। এমন অবস্থায় ফেরেশতা আল্লাহকে 4টা প্রশ্ন করে। কয়টা? আরো জোরে। আল্লাহ, মানুষটার টাকসার বানাইলাম, মানুষটার নকশা তৈরি করলাম, এবার তার ভিতরে আত্মার দরকার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক একটা আদেশ করেন, আত্মারে তুমি তার ভিতরে ঢুকে যাও। আল্লাহ পাকের আদেশে বাপজান আত্মা আপনার ভিতরে ঢুকে গেছে। এখন ফেরেশতা 4টা প্রশ্ন করে, আল্লাহ এই যে মানুষটা বানাইলা, মানুষটা কোন জায়গায়, জমিনের মধ্যে কতদিন বাঁচবে? 1 নাম্বার প্রশ্ন। জমিনের মধ্যে কি কাজ করবে? 1 নাম্বার প্রশ্ন। 2 নাম্বার প্রশ্ন, জমিনের মধ্যে কতদিন বাঁচবে, কি কাজ করবে, কোন জায়গায় ইন্তেকাল করবে? এই প্রশ্নগুলো তখন করে ফেল। এই লোকটা কি খাবে, কতদিন বাঁচবে, কি কাজ করবে, কোথায় ইন্তেকাল করবে? প্রশ্ন কয়টা হলো? জোরে বলেন কয়টা? কি খাবে, কতদিন বাঁচবে, কি কাজ করবে, কোথায় ইন্তেকাল করবে? প্রশ্ন কয়টা? আল্লাহর কাছে 4টা প্রশ্ন করল। তখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফেরেশতাকে বাপজান এই 4টা প্রশ্ন করার পরে পরেই আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে একটা কাজ আদেশ করে দিয়েছেন। ফেরেশতা রে, আমি আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে একটা আয়াত রেখে দিয়েছি, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কবরে যখন লোকটাকে শোয়ায় দেই, তখন আপনারা যখন মাটি দেন, তখন কি বলেন? মিনহা খালাকনাকুম, পরে ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দিয়ে বলেন, ফেরেশতা রে, মানুষের গায়ে টাকসার বানাইছো, তার ছবি তৈরি করে ফেলছো, এখন এই বান্দার গায়ে আরেকটা কাজও সম্পূর্ণ রয়ে গেছে, সেই কাজটা তোমার এখন করতে হবে। আল্লাহ কোনটা? এই লোকটা জমিনের মধ্যে কি কাজ করবে, কতদিন বাঁচবে, কি খাবে, কোথায় ইন্তেকাল করবে? 4টা প্রশ্ন। শুনে রাখো, এই লোকটা জমিনের মধ্যে তার হায়াত যতদিন ততদিন সে বাঁচবে। এই 4টা প্রশ্ন করলা, 4টা বস্তু
লোকটা কি খাবে, কতদিন বাঁচবে, কোথায় ইন্তেকাল করবে, আমার কাছে প্রশ্ন করার দরকার নাই। লৌহে মাহফুজের দিকে তাকায় দেখো, বান্দার ছবি যেই দিন তৈরি করেছিলাম সেদিনও আমি আল্লাহ পাক এই চারটা বস্তুর ফাইসালা সেখানেও করে দিয়েছিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। তবে একটা ব্যাপার আছে, কোন জায়গায় ইন্তেকাল করবে ওই জায়গা থেকে একটু মাটি গ্রহণ করো। ভাইজান যে আমার পুরা বডিটা কিন্তু, বাবা খাইলো ভাত, মাটি থেকে হয় দান, দান থেকে চাইল, চাইল থেকে ভাত, বাবা খাইলো ভাত, বাবা মা ভাত খাওয়ার পরে হলো রক্ত, সেই রক্ত থেকে হলো বাপজান মণি, সেই মণি থেকে বাপজান আমি লোকটা তৈরি, তুমি তৈরি, আপনি তৈরি। তাইলে বোঝা গেল এই বডির মধ্যে বাপজান মাটির কোনো সংস্পর্শই নাই। কিন্তু বাপজান রে এই বডির মধ্যে আমার আল্লাহ পাক একটু মাটি উঠিয়ে দিয়েছেন। সেটা কোনটা? তার মানে বাপজান তুমি যখন মায়ের পেটে ছিলা রে, একটু আগে যে বলেছিলাম ফেরেশতা মনির ফুটা হাতের তালুর মধ্যে নিয়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে প্রশ্ন করলো, আল্লাহ মানুষটার বডি আমি কেমনে বানাবো, কোন সিস্টেমে বানাবো? তখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে বললেন, এই যে স্ট্রাকচার অনুযায়ী তুমি ব্যক্তির বডি তৈরি করো, এবং সাথে সাথে ওই লোকটার কবর যেই জায়গায় হবে রে, ওই কবর যেখানে হবে সেখান থেকে অল্প মাটি নিয়ে তার নাভির মধ্যে, সেখান থেকে অল্প মাটি নিয়ে তার নাভিটা তুমি তৈরি করে ফেলো। তাইলে বোঝা গেল আমার কবর যেখানে, আমার কবর যেখানে হবে সেখান থেকে বাপজান একটু মাটি নিয়ে আমার নাভিটা তৈরি করা আছে। বন্ধু তার মানে প্রমাণ আল্লাহ করে দিয়েছে, এই বান্দা বাঁচার জন্য যতই লাফালাফি করো, কবরের তাবিজ কিন্তু তোমার শরীরের মধ্যে ঝুলানো। কথা বলেন ঠিক কিনা? বাঁচার জন্য যতই নাচানাচি করি, যতই লাফালাফি করি, কবরের তাবিজ কিন্তু আপনার গায়ের মধ্যে ঝুলানো। প্রমাণ হয়ে গেছে মৃত্যু থেকে রেহাই পাওয়া সম্ভব না। প্রমাণ হয়ে গেছে আমার নাভিটা আল্লাহ পাক আমার কবর যেখানে হবে সেখানের মাটি নিয়ে তৈরি করেছে। একটু মাটি নিয়ে আসো, এবার সেই মাটি দিয়া আমার নাভিটা তৈরি করা, একটু মাটি নিয়ে আসো। সেই দিকেই তো আল্লাহ পাক ইঙ্গিত করতেছেন, মিনহা মিনহা, তো এই মাটি থেকে খালাকনা, ইঙ্গিত করতেছেন মিনহা খালাকনা, তো আমি সৃষ্টি করেছি কুমর্ত তোমাদেরকে। মিনহা এই মাটি থেকে খালাকনা, আমি আল্লাহ পাক তোমাদেরকে তৈরি করেছি, সৃষ্টি করেছি। ওয়া ফিহা নুঈদুকুম, আবার তোমাকে এই মাটিতে আসতে হবে। ওয়া মিনহা নুখরিজুকুম, আবার আমি তোমাকে এই মাটি থেকে উঠাবো। আবার বডি আপনার মাটি থেকে হবে। ওইটা আরেক তাফসীর। আল্লাহর পয়গম্বর ঘোষণা করলেন, এই মাটি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে তৈরি করেছেন। যার নাভিটা যেই জায়গার মাটি থেকে তৈরি, ওই লোকটাকে বাপজান সেই জায়গায় কবরস্থ হতে হবে। হিন্দু লোকদেরকে বাপজান পুরে দেওয়া হয়। আমার উস্তাদজির কাছে যখন বাপজান এই আয়াতটা যখন হুজুর তাফসীর করতেছিলেন, মাটি থেকেই আল্লাহ পাক মানুষের নাভিটা তৈরি করেছেন। আমার উস্তাদজি বললেন, অস্ট্রেলিয়া থেকে একটা জামাত বাংলাদেশে আসলো, আমাকে দুবাসী করে পাঠানো হলো। আমার উস্তাদজি ছিলেন দুবাসী, এই জামাতটার সাথে বাপজান ছিলেন। এই জামাতের মধ্যে একজন লোক ছিল খ্রিস্টান। উস্তাদজি জিজ্ঞেস করলেন, আপনি কেমনে ইসলাম ধর্ম গ্রহণ করলেন? আপনাদের তো টাকা পয়সার কোনো অভাব নাই, ইসলাম ধর্মের প্রতি আপনারা কেন আকৃষ্ট হলেন? কারণটাকে একটু খুলে বলেন। এই লোকটা বাপজান সে জবান দিয়া তার ইসলাম ধর্ম গ্রহণ করার পদ্ধতিটা বাপজান স্বীকারোক্তিমূলক আলোচনা করছে। আমি ছিলাম একজন খ্রিস্টান, আমার দায়িত্ব ছিল মানুষটা যখন মরে যায়, আমি ছিলাম একজন খ্রিস্টান, তখন একটা ঘরের মতো সিন্ধুকের মতো আছে, এই মৃত লাশটাকে সিন্ধুকের ভিতর ঢুকাইয়া শুধুমাত্র একটা সুইচ দেওয়া হয়, 5 মিনিটের মধ্যেই পরে বর্ষা হয়ে যায়। আবার পরে যখন শেষ হয়ে গেল, কিছু হাড়গুড় বাকি থাকে, হাড়গুলাকে একত্রিত করে আর একটা সুইচ দেই, আর 5 মিনিট পরে সব পুরা বর্ষা হয়ে যায়। কিন্তু একটা জায়গা, মানুষের নাভিটা যতবার এখানে তাকে পুড়তে চেষ্টা করি, সুইচ দেওয়া হয়, নাভিটা কিন্তু একবারও পুরে শেষ হয় না, পুরো পুরেই না। যতবার সুইচ দেওয়া হয় একবারও পুরে না। তখনই তো আমি আপনাদের কোরআনটা রিসার্চ করতে শুরু করলাম, দেখি মুসলমানদের কোরআনে কি কয়।
আপনাদের কোরআনের মধ্যে এই ঘোষণা আল্লাহ পাক দিয়েছেন, মিনহা খালাকনাকুম, আমি আল্লাহ পাকে মানুষটাকে মাটি থেকে তৈরি করেছি, ওয়া ফিহা নুঈদুকুম, আবার এই মানুষটা মাটির মধ্যে আসতে হবে, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার সেখানে তাকে উঠাবো। তার মানে আল্লাহ পাকের আয়াত আর আমার কর্মকাণ্ড তো মিলে গেল। যতই চেষ্টা করি না কেন এই নাবিটা পড়তে পারি না। আপনাদের তাফসীরে এই কথাই লেখা আছে, এই আল্লাহ পাক রব্বুল আলামিন মাটি থেকে মানুষের নাবিটা তৈরি করেছেন। তাইলে একমাত্র বোঝা গেল ধর্ম বলতে ইসলাম বোঝায়, আর গ্রন্থ বলতে একমাত্র কোরআন বোঝায়। কেন খ্রিস্টান হয়ে থাকবো, কেন বাবেলকে গলার মধ্যে ঝুলিয়ে রাখবো? এই বিষয়টা আমাকে ইসলামের মধ্যে ঢুকায় দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটাকে অত্যন্ত কঠিন ভাবে বলেছেন। মানুষটা যে জায়গা থেকে, যে জায়গার মাটি থেকে তাকে বানানো হয়েছে, সেখানেই তার কবর। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে পালা। আম্মা জান আয়েশা পাগুলা লম্বা করে শুয়ে আছেন, পাগুলা এরকম লম্বা, এভাবে বসা, পাগুলা লম্বা করে শুয়ে আছেন। নবী আলাইহিস সালাম মাথাটা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কুলের মধ্যে দিয়ে উপর দিকে তাকিয়ে আছে। আম্মা জান আয়েশা এভাবে বসা, এভাবে বসা, নবী আলাইহিস সালামের মাথাটা আম্মা জান আয়েশার কুলে। স্বামী স্ত্রী একসাথে এভাবে থাকলে কতই না আলোচনা হয়। এক পর্যায়ে বিশ্বনবী বলে ফেললেন, আয়েশা রে, তুমি বলতে পারো আমি যদি ইন্তেকাল করি আমার কবরটা কোন জায়গায় হবে রে? তুমি বলতে পারো? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কবর কোন জায়গায় হবে? আপনার কোরআনে তো কয় যে এই জায়গার মাটি থেকে আপনার নাভি তৈরি, সেখানে আপনার কবর হবে। তবে আপনার কবরটা কোন জায়গায় হবে আমি আয়েশা তো বলতে পারবো না। তবে আমি একটা কথা বলতে পারি গো, আমার তো ধারণা হয় একসাথে আমরা 10 জন স্ত্রী আপনি পয়গম্বরের সেবা করে যাইতেছি, একসাথে আমরা 10 জন স্ত্রী আপনার খেদমত করি গো। কিন্তু 10 জন স্ত্রী খেদমত করার পরে পরেও আপনি একজন স্ত্রী কথা বারবার উচ্চারণ করেন। কিন্তু যে জমিনের মধ্যে নাই গো, সে কবরের মধ্যে আছে, ইন্তেকাল করে ফেলছে, বারবার আপনি তার কথা বলেন। আমার ঘরের মধ্যে যদি ভালো মন্দ কিছু পাকায়, তাহলে সেই স্ত্রীর বান্ধবীদের কাছে আপনি এখনো পাঠিয়ে দেন। সেই স্ত্রীটার নাম হলো খাদিজাতুল কুবরা। আমার মনে হয় খানায়ে কাবা থেকে 3 কিলোমিটার উত্তরে জান্নাতুল মুআল্লার মধ্যে আপনার সেই স্ত্রী শুয়ে আছে। আমার মনে হয় আপনি ইন্তেকালের পরে হয়তো বা আপনার স্ত্রীর পাশে শোয়ার আপনি সিদ্ধান্ত করে ফেলতে পারেন। আল্লাহর পয়গম্বর বলেন, আমি এখনো তাও ঠিক করি নাই, সেখানে আমার কবর হবে, আমি এখনো তা ঠিক করি নাই। আম্মা জান আয়েশা বলেন, তাইলে আরেকটা জায়গার নাম বলবো। আমার মনে হয় মক্কা এবং মদিনার মধ্যে একটা জায়গা আছে, এই জায়গাটার নাম হলো আবওয়া। যেই জায়গার ভিতরে আপনার পিতামাতা শুয়ে আছে, কালো কালো পাথর সেখানে পাওয়া যায়, লাল রঙের মাটিও সেখানে পাওয়া যায়। আমার তো ধারণা হয় ওই জায়গা যদি আপনি সিলেক্ট না করেন, মনে হয় তো আপনি আপনার পিতামাতার সাথে শুইতে পারেন। আল্লাহর পয়গম্বর বলেন, তাও আমি ঠিক করি নাই। আম্মা জান বলেন, তাইলে আরেকটা জায়গার নাম বলবো। আপনি নিজে মদিনার মধ্যে আসার পরে হাতে গড়া একটা কবরস্থান বানাইছেন। ইহুদিদের জায়গাটা ছিল, ওই জায়গাটা আপনি ইহুদির কাছ থেকে টাকা দিয়া কিনা ওই জায়গাটা আপনি নিজ হাতে একটা কবরস্থান বানাইলেন, জায়গাটার নাম দিলেন আপনি জান্নাতুল বাকি। আমার মনে হয় তো আপনি আপনার হাতে গড়া কবরস্থানের মধ্যে শোয়ার সিদ্ধান্ত করছেন কিনা। আল্লাহর পয়গম্বর বলেন, তাও সিদ্ধান্ত করি নাই। এবার আম্মা জান আয়েশা বলেন, আপনার অন্তরে খবর কেমনে বলবো? আপনি কোন জায়গার সিদ্ধান্ত করছেন আপনিই বলে ফেলুন। আমি একটা একটা বলবো আর রাত্র চলে যাইতে থাকবে, আপনি বলবেন আমি সিদ্ধান্ত করি নাই। এবার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই প্রস্তাব দিলেন, বিশ্ব নবী সরকারে দু আলম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, আয়েশা, জায়গাটার নাম বলবো, তবে তুমি কিন্তু আমার চোখে চোখে তাকাইতে হবে। আম্মা জান এমনি তাকায় তাকায় কথা বলেন, কারণ স্বামী স্ত্রী চোখে চোখে ডাইরেক্ট তাকানোর মধ্যে কিন্তু হালকা হালকা লজ্জার ভাব থাকতে পারে। আম্মা জানকে বলা হলো, তুমি আমার চোখের দিকে তাকাও। এবার আম্মা জান এভাবে চোখের দিকে তাকাইলে নবী আলাইহিস সালাম বলতেছেন, আয়েশা রে, আমি স্বামী, তুমি স্ত্রী। আমি অন্য জায়গায় যদি রাত কাটাই তোমার কষ্ট হয়, অন্য জনের সাথে কথা বললেও তোমার কষ্ট হয়,
সমস্ত স্ত্রীদেরকে একটা পালা দিলাম, তোমাকে ডাবল করে দিলাম। তুমি আমার একমাত্র প্রিয় সঙ্গিনী, আমার অত্যন্ত কাজের ব্যক্তিত্ব। আমাকে তুমি কত ভালোবাসো, আমি তোমাকে ভালোবাসি। আয়েশা রে, এখন আমি তোমার কোলে মাথা দিয়া লম্বা করে পা গুলা দিয়ে আমি শুয়ে আছি। কথা দে, আজকে আমার ভিতরে আত্মা আছে, আমার ভেতর থেকে যদি আত্মা চলে যায় তখন আমি মৃত, তুমি জীবিত। আজকে তোমার ঘরের মধ্যে এভাবে উপরে শুয়ে আছি, ডাইরেক্ট এইভাবে যদি তোমার ঘরের ভিতরে ডাইরেক্ট এইভাবেই যদি তোমার মাটির নিচে আমি পয়গম্বর শুয়ে থাকি, তুমি উপরে ঘুমাইবা, আমি নিচে ঘুমাবো, তোমার কোনো অসুবিধা হবে কিনা? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চক্ষু থেকে জোর করে পানি ছেড়ে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, কেন আমার অসুবিধা হবে? আমি আপনি যদি অন্য জায়গায় শোন তাইলে আপনার লোকগুলা আপনার কবর জিয়ারত করে চলে যাবে, আমার নামটাও পর্যন্ত বলবে না। কিন্তু আপনি যদি আমার ঘরে শুয়ে থাকেন, আপনার উম্মতেরা আপনার কবরকে বারবার জিয়ারত করার জন্য এখানে আসবে আর বলে যাবে এই জায়গাটাই হলো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর। আমার সৌভাগ্যের বিষয় গো, মেহেরবানি করে আমার জায়গাটা আমি আপনাকে দিয়ে দিলাম, আপনি গ্রহণ করবেন। বন্ধুরে আমার, জি, ওয়া কুনতুম আমওয়াতাত থেকে গত সপ্তাহ আগামী সপ্তাহে আলোচনা হবে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।